हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहें हमारे साथ। सब्सक्राइब करें तिलक। हे केशव, যজ্ঞের সম্বন্ধে সাধারণ ধারণা তো এটাই যে অগ্নি জ্বালিয়ে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়ার নাম যজ্ঞ হয়। কিন্তু হে মাধব, তুমি তো বলো যে লোকেদের কল্যাণের জন্য করা যে কোনো কাজ যজ্ঞ হয়। নিজের কোনো প্রিয় বস্তুর বলিদান অথবা ত্যাগকেও যজ্ঞ বলা হয়। এর অর্থ কি? হে অর্জুন, এটা ঠিক কথা যে প্রাণী নিজের নিজের নিষ্ঠর মাধ্যমেই আলাদা আলাদা ধরনে আলাদা আলাদা দেবতার পুজো করার জন্য হবন ইত্যাদি করে। এটাকেই যজ্ঞ বলা হয়। আর কিছু লোকেরা পরম জ্ঞানী হয়, ওরা নিজের সম্পত্তি ইত্যাদির দান করে, ওটাও যজ্ঞ। ওকে দ্রব্য যজ্ঞ বলা হয়। অনেক যোগী নিঃস্বার্থ ভাব নিয়ে বিদ্যা দান করে, ওকে জ্ঞান যজ্ঞ বলা হয়। এইগুলি ছাড়া অষ্টাঙ্গ যোগ সাধনারও কিছু এমন যৌগিক ক্রিয়াও আছে যার মাধ্যমে কয়েকজন যোগী পুরুষ আধ্যাত্মিক সিদ্ধির জন্য প্রাণায়ামের ক্রিয়ার ওপরে ভিত্তি করে প্রাণযজ্ঞ করে। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাঙ্গ যোগ এবং তন্ত্রের কথাও যে বলছেন, ওর ব্যাখ্যা করুন। দেবী, অষ্টাঙ্গ যোগ এক ধরনের দিব্য চিকিৎসা যার মাধ্যমে মানব সমস্ত রোগ থেকে মুক্তি পায়। শরীর রোগ হোক অথবা মানসিক রোগ অথবা আধ্যাত্মিক গ্রন্থি হোক, সমস্ত চিকিৎসার সাধন যোগ শাস্ত্রে লেখা আছে। এই সাধনে প্রাণায়াম, তন্ত্র, মন্ত্র আর যন্ত্র গুরুত্বপূর্ণ। এই প্রাণায়ামের ক্রিয়ার ওপর ভিত্তি করা যজ্ঞ কি করে হয় কেশব? হে অর্জুন, যোগীরা মন্ত্র এবং তন্ত্র দু ধরনের সাধন পদ্ধতির মাধ্যমে কখনো আপ্রাণ বায়ুতে প্রাণবায়ুর সঞ্চার করে আর কখনো প্রাণবায়ুতে অপ্রাণ বায়ুর সঞ্চার করে। আর কিছু যোগী গুপ্ত যোগ বিদ্যার মাধ্যমে প্রাণবায়ু এবং অপ্রাণ বায়ু দুটোরই গতিকে আটকিয়ে নিজের প্রাণেতেই সঞ্চার করে। हरे कृष्ण कृष्ण कृष्ण